আমরা শিবনগরবাসীর দল বল নির্বিশেষে আজকে এই র্যালি করে আনন্দ মিছিল করে আমরা স্মারকলিপি পেশ করব ডিসি মহোদয়ের কাছে। যে কাজটি ডিসি মহোদয়ের আগেই করা উচিত ছিল, সেই কাজটি আজ আমাদের দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রীর নির্দেশে আজ ডিসি স্যারের কাছে আমাদের লিখিত বক্তব্যগুলো পেশ করার জন্য হাজির হচ্ছি। আপনারা জানেন 1896 সালে তৎকালীন নফর পাল চৌধুরী ডিসি ইকো পার্ক বর্তমান যেটা, সেই জায়গা কেনা ছিল। তিনি এই দেশ থেকে যখন ভারতে চলে যায়, তার এই যাওয়ার পর এটা হর্টিকালচার ফার্ম থাকে, তখন হর্টিকালচার ফার্মের ওই জায়গায় আমাদের শিবনগর গ্রামে এই পার্কটি অবস্থিত। আমাদের প্রাণের দাবি, যখন হর্টিকালচার ফার্ম ছিল তখন আমাদের গ্রামের যুব সমাজ বাচ্চা কাচ্চা সবাই ছেড়ে ওই জায়গায় খেলাধুলা খেলতো। কিন্তু 2014 সালে তৎকালীন সরকার যখন ডিসি পেপার ঘোষণা করে, ওই এলাকা বেড়াজারে আবদ্ধ হয়ে যায়, আমাদের বাচ্চা কাচ্চা যুব সমাজ সেখানে আর খেলতে যেতে পারে না। এ কারণে বিভিন্ন নেশাগ্রস্ত জড়িয়ে পড়ে। গত সংসদ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, যেখানে সরকারি আধা সরকারি খালি জায়গা পাবে সেখানে খেলার মাঠ ঘোষণা করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তো অদ্যবধি আমাদের প্রশাসন সেই জায়গাটা, আমরা দীর্ঘদিন খেলা খেলে আসছি, এখন খেলা খেলতে গেলে প্রশাসন বাধা দিচ্ছে। এই জন্য আমরা ডিসি স্যারের কাছে স্মারকলিপি দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দিচ্ছি, ক্রীড়ামন্ত্রী দেব, ইউনো মহোদয়কে দেব, মাননীয় বিভাগীয় কমিশনার কাছেও আমাদের এই প্রস্তাব লিখিত আকারে পেশ করবো। এই হচ্ছে আজকে আমাদের প্রোগ্রাম। ডিসি পার্কে সবকিছু থাকার সত্ত্বেও দর্শনার্থীরা যখন একটু খেলার উদ্দেশ্যে কিছু চায় তা পায় না, পার্শ্ববর্তী নাটুদার মাঠে তাদেরকে খেলতে যেতে হয়। তা আমরা চাচ্ছি ডিসি পার্কের সংলগ্ন যে একটি খোলা জায়গা, প্রধানমন্ত্রীর নির্দেশে মূলত আমরা এসেছি, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, নেশা ছেড়ে খেলাই চল।